হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তো তোমরা প্রত্যেকে নিজের নিজের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 44 খোলো। আজকে আমরা কি শিখবো বলো তো? যোগ বিয়োগের সরল অঙ্ক শিখবো, তাই তো? এর আগের অধ্যায়গুলোতে আমরা যোগ বিয়োগ শিখেছি। ওকে, তো এখন আমরা সরল শিখব যোগ বিয়োগের। ক্লাস 1-এও তোমরা শিখেছো, ক্লাস 2-তে তোমরা আরও বেশি করে জানবে। ওকে, তো প্রথমেই যেটা আমরা জানবো সেটা হলো সরল অঙ্ক কাকে বলে। তো একাধিক রাশি একসাথে নিয়ে যে অঙ্ক তাকেই বলা হয় সরল অঙ্ক। একাধিক রাশি বলতে রাশিমালা যেটাকে বলছে, যেমন ধরো 24 বিয়োগ 8 যুক্ত 16 বিয়োগ 5, এগুলো ধরো প্রত্যেকটা রাশিকে নিয়ে তৈরি হয়েছে রাশিমালা, তাই তো? এগুলোকে একসাথে বলে রাশিমালা। ওকে, তো এখানে যেমন দেখো 24 রয়েছে, 24-এর আগে কিছু নেই মানে সেটাকে আমরা ধনরাশি হিসাবেই ধরবো। তো ধনরাশি কাকে বলে? যে সংখ্যার পূর্বে যোগ চিহ্ন থাকে তাকে বলে ধনরাশি, আর যে সংখ্যার পূর্বে অর্থাৎ আগে বিয়োগ চিহ্ন থাকে তাকে বলে ঋণরাশি, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। ওকে এভরিওয়ান, তো আমরা এখানেই ধরবো যে সংখ্যার আগে কিছু থাকে না সেটাকে আমরা ধনরাশি হিসাবে ধরি। কেন ধরি? কারণ সরলে প্রথম রাশিটির পূর্বে অর্থাৎ আগে যোগ চিহ্ন থাকলে কোনো চিহ্ন দেওয়া হয় না, তাই এটাকে আমরা ধনরাশি হিসাবেই ধরি। ধনরাশি বলতে আমরা যে সংখ্যার আগে যোগ চিহ্ন থাকে তাকে আমরা ধনরাশি বলি। ওকে, বোঝা গেছে? তো চলো আমরা একটা সরল করে একটু বুঝে নিই। ওকে এভরিওয়ান, তো দেখো পেজ 46-এর আমরা একের দাগের কয়েকটা আমরা টুকে নিয়েছি। তো কি বলেছে দেখো, 78 বিয়োগ 18 যুক্ত 19 বিয়োগ 4। ওকে এভরিওয়ান, এবার দেখো কি বলেছে। এবার আমরা কি করব বলো তো? পরের লাইনে আগে আমরা যোগ চিহ্নগুলোকে একদিকে করে নেব, বিয়োগগুলোকে আর একদিকে করে নেব, করে এবার সাজিয়ে নেব। ওকে, তো দেখো 78 যোগ 19 বিয়োগ 18 বিয়োগ 4 আলাদা আলাদা করে নিলাম। এবার আমরা দুটোকে প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। দেখো যোগগুলোকে একটা বন্ধনীর মধ্যে, প্রথম বন্ধনীর মধ্যে, এবং বিয়োগগুলোকে প্রথম বন্ধনীর মধ্যে। দেখো 78 যুক্ত 19 করে ফেলেছি আমরা প্রথম বন্ধনীর মধ্যে আলাদা। এবার দেখো বিয়োগ 18, বিয়োগে বিয়োগে কি হবে? চিহ্ন চেঞ্জ হয়ে যোগ হবে, যোগ 4, এই চিহ্ন চেঞ্জ করবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে বিয়োগে বিয়োগে কি হয়? যোগ। তো এবার আমরা দেখো এটা যোগ করে এখানে বসালাম, বিয়োগ 18 যুক্ত 4 এটা যোগ করে এখানে বসালাম। এবার দুটোকে বিয়োগ করে আমরা উত্তর পেয়ে গেলাম। অতএব কি লিখব? অতএব নির্ণেয় সরল ফলও লিখতে পারো, অতএব সরল ফল সমান 75। বোঝা গেছে প্রত্যেকের? তো আমরা প্রথমে সাজিয়ে নেব, তারপর ব্র্যাকেটের মধ্যে রাখবো। যখন আমরা বিয়োগ চিহ্নগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, দেখো বিয়োগটা লিখে আমরা চিহ্নটা অবশ্যই চেঞ্জ করব, বিয়োগে বিয়োগে যোগ, তারপর সংখ্যাটা লিখব, লিখে এবার দুটোকে যোগ করে এবার বিয়োগ করব। ওকে এভরিওয়ান, তো দেখো আমরা এখানে ক্লাসে আজকে করব ক খ গ ঘ। তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবে। তো উঙা আর ঠ ছাড়া বাকি সবই তোমাদের কাটা। ওকে, তোমরা আলাদাভাবে বাড়িতে প্র্যাকটিস করতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো 2-এর দাগ 3-এর দাগ পুরো কেটে দাও। কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবে বা ফোনেও করতে পারো। ওকে, তো গুড বাই এভরিওয়ান, ভালো থাকবে।